হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিম ও মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 11 রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 170। তো প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিনিয়রের কোশ্চেনগুলি আলোচনা করব, অর্থাৎ পুরো কোশ্চেনটি আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আমরা শুরু করব। প্রথমেই এ দাগের কোশ্চেনের অ্যান্সারগুলি। তো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। দ্য হর্সেস কার্টস অ্যান্ড ফার্মার্স ওয়ার মেড অফ উড। এরপরে নাম্বার 2, অ্যাট নাইট টাফি ক্লাইম্বেড ডাউন ফ্রম হিজ সেলফ। তারপরে লিখব টু লুক ফর অ্যাডভেঞ্চার। এরপরে দ্য গ্র্যান্ড রেস ওয়াজ স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম্বেড ডাউন। এরপরে বি দাগের আলোচনা করব। হোয়াই ডিড টাফি অলওয়েজ ওয়ান্ট টু ডু সামথিং অ্যাডভান্স টিউটোরিয়ার্স গিভ টু রিজনস। তো কেন টাফি সবসময় দুঃসাহসিক কিছু করতে চেয়েছিল, এই দুটি কারণ লিখতে হবে। তো হি ফাউন্ড ইজ এক্সাইটিং, একটা কারণ লিখব। হি থট লাইফ অন দ্য সেলফ ওয়াজ ডাল। এরপরে আলোচনা করব, এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। তো প্যাসেজটি আমরা একটু বাংলা মানে সহ পড়বো, তারপরে কোশ্চেন আনসারগুলি করব। হোয়েন দ্য শেফার্ড রিটার্নেড, মেষ পালক যখন ফিরে এলো, হি স নাথিং বাট এ ওল্ফ, তখন সে একটি নেকড়ে ছাড়া আর কিছুই দেখতে পেল না। হি মিস্টুক দ্য ওল্ফ অ্যাজ হিজ ডগ, সে নেকড়েকে তার কুকুর ভেবেছিল। He tried to tie the wolf with a rope as a punishment for losing the herd. সে পশু হারানোর শাস্তি হিসাবে নেকড়েকে দড়ি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করেছিল। The wolf attacked and chased him to the bank of a river. তো নেকড়ে আক্রমণ করে তাকে নদীর তীরে ধাওয়া করে। He saw no hope except the horse who followed his master. যে ঘোড়াটি তার মনিবকে অনুসরণ করেছিল সে আর কোনো আশা দেখতে পেল না। He instantly pushed himself onto the horse and untied the bundle of wood. তিনি সঙ্গে সঙ্গে নিজেকে ঘোড়ায় উঠে দিলেন আর কি, এবং কাঠের বান্ডেলটি খুলে ফেললেন। দ্য ওল্ফ অলসো জাম্পেড উইল্ডলি, নেকড়েও বন্যভাবে লাফ দিল। ইট ফেল্ড অন দ্য উড অ্যান্ড স্লিপেড ইনটু দ্য রিভার, সেটি কাঠের উপর পরে নদীতে আবার পড়ে গেল। তো দেন দ্য শেফার্ড সেফলি কেম ব্যাক হোম, তারপর রাখাল নিরাপদে বাড়ি ফিরে এলো। তো এরপরে আলোচনা করব আমরা এ দাগের। এখানে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো এখানে হু আছে, এখানে ডিড হোয়াট আছে। তো দ্য হর্স, ঘোড়া কি করেছে, ফলোয়েড হিজ মাস্টারকে ফলো করেছিল, তার প্রভুকে। দ্য শিপহার্ড, এখানে রিটার্নেড হোম সেফলি, নিরাপদে বাড়ি ফিরে এসেছে কে, দ্য শিপহার্ড। এরপরে বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হুম ডিড দ্য শিপহার্ড মিস্টেক অ্যাজ হিজ ডগ, রাখাল কাকে তার কুকুর বলে ভুল করেছিল আর কি। দ্য শিপহার্ড মিস্টেক টু ওল্ফ অ্যাজ হিজ ডগ হোয়েন হি রিটার্নেড অ্যান্ড স নাথিং বাট ইট। এরপরে এখানে একটি আনসিন দেওয়া আছে। তো আনসিনটি আমরা একটু বাংলা মানে শো করবো, তারপরে কোশ্চেন আনসারগুলি। দ্য টাইটানিক sank in the North Atlantic Ocean in 1912. 1912 সালে উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিক ডুবে যায়। দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স হু ওয়ার সেভ ফ্রম হার ওয়াজ ভেরি লেস, তার থেকে রক্ষা পাওয়া যাত্রীর সংখ্যা খুবই কম ছিল। দ্য টাইটানিক দ্য লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট শিপ ইন দ্য ওয়ার্ল্ড, টাইটানিক বিশ্বের দীর্ঘতম এবং বৃহত্তম জাহাজ। ওয়াজ thought by people at that time to be unsinkable.
সেই সময় মানুষ ভেবেছিল যে ডুবে সেটি যাবে না, ইয়েট হোয়েন শি হিট অ্যান আইসবার্গ ইন ডেন্স ফগ, তবুও যখন তিনি ঘন কুয়াশার মধ্যে একটি আইসবার্গে আঘাত করেছিল, সি অ্যাকচুয়ালি ডিসঅ্যাপিয়ারেড ইন লেস দেন 20 minutes, টকিং নিয়ারলি 1200 পিপল উইথ হার। তো তখন তিনি প্রায় 1200 লোককে সঙ্গে নিয়ে 20 মিনিটেরও কম সময়ে অদৃশ্য হয়ে যান। However, mostly children and women were saved. তবে বেশিরভাগ শিশু ও নারীকে রক্ষা করা হয়েছে। দে ওয়ার লাকি বিকজ অ্যাকর্ডিং টু কাস্টম, তো তারা ভাগ্যবান কারণ প্রথা অনুযায়ী দে ওয়ার অ্যালোয়েড টু গো ফার্স্ট ফ্রম দ্য সিঙ্কিং শিপ, ডুবন্ত জাহাজ থেকে তাদের প্রথমে যেতে দেওয়া হয়েছিল। এরপরে আলোচনা করব আমরা কোশ্চেন আনসারগুলি। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, এখানে টিএফ বসাবো। পিপল থট দ্যাট দ্য টাইটানিক উড নেভার সিঙ্ক, তো মানুষ ভেবেছিল আর কি টাইটানিক কখনোই ডুববে না, এটা অবশ্যই সঠিক হবে, টি লিখবো। দ্য নাইট ওয়াজ ক্লিয়ার হোয়েন দ্য টাইটানিক হিট দ্য আইসবার্গ, তো টাইটানিক যখন আইসবার্গে আঘাত করেছিল তখন রাত কী ছিল, পরিষ্কার ছিল, এটা অবশ্যই ফলস হবে কারণ কুয়াশা আচ্ছন্ন ছিল। নিয়ারলি 1200 পিপল ওয়ার সেভ দ্য নাইট, তো সেই রাতে প্রায় 1200 লোককে রক্ষা করা হয়েছিল, এটা অবশ্যই ফলস হবে কারণ টোটাল 1200 লোক সেখানে ছিল আর কি উপস্থিত। এরপরে বি দেখেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হাউ মাচ টাইম ডিড দ্য শিপ টেক টু সিঙ্ক, জাহাজটি ডুবতে কত সময় লেগেছিল, 20 মিনিট সময় লেগেছিল। তো দ্য টাইটানিক সিঙ্কস ইন লেস দেন 20 minutes অফ আফটার হিটিং দ্য আইসবার্গ। এরপরে হু ওয়ার অলওয়েজ টু গো ফার্স্ট ফ্রম দ্য সিঙ্কিং শিপ, ডুবন্ত জাহাজ থেকে কাদের প্রথমে যেতে দেওয়া হয়েছিল, তো মোস্টলি চিলড্রেন অ্যান্ড ওম্যান ওয়ার অ্যালাউড টু গো ফার্স্ট ফ্রম দ্য সিঙ্কিং শিপ। এরপরে আলোচনা করব ভোকাবুলারি অ্যান্ড গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো রাইট দ্য কাইন্ডস অফ নাউন অফ দ্য ফ্রম ফলোইং ওয়ার্ডস, তো এখানে কম্পিউটার আছে, কম্পিউটারটা হবে কমন নাউন, আর মহানন্দা এটা হবে প্রপার নাউন। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রোনাউন লিখবো। তো দিস ইজ ইয়োর নেকলেস আই হ্যাভ কেপ্ট, তো মাইন ইন মাই ড্রয়ার, তো শি ডিড ইট, তো আনডাউটলি দ্যাট ফল্ট ইজ হার্স হবে এখানে। এরপরে 6 দাগের আলোচনা করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কম্পারেটিভ অর সুপারলেটিভ ডিগ্রি of the adjective given in the brackets, তো এখানে কাশ্মীর ইজ দ্য বিউটিফুল আছে, মোস্ট বিউটিফুল লিখবো। প্লেস ইন ইন্ডিয়া, দ্য চিতা রানস, এখানে ফার্স্ট আছে, ফাস্টার দেন দ্য গ্রাউন্ড। এরপরে 7 দাগের এখানে সাফিক্স বা প্রিফিক্স লিখবো আমরা। তো অ্যাগ্রি আছে, ডিসএগ্রি লিখবো, রিয়েলিটি। এরপরে 8 দাগের এখানে আমরা যে আনসিনটি পড়লাম আর কি, যে টাইটানিকের গল্প, সেখান থেকে সমর্থ ওয়ার্ডগুলি খুঁজে লিখবো। এখানে আছে রেস্কিউ, উদ্ধার করা হয়েছে আর কি, তো সেফট এখানে থিক পুরু, তো এখানে ডেন্স হবে। এরপরে রাইটিং আলোচনা করব। তো রাইট অ্যান্ড ইমাজিনারি ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস অ্যাবাউট রোড সেফটি মেশিওর ইউ মে ইউজ দ্য ফলোইং হিন্টস, তো এখানে মানে সড়ক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ধরো তুমি বা তোমার বন্ধুকে একটি কাল্পনিক কথোপকথন এখানে লিখতে হবে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে আমরা লিখবো। যেমন মি, ফ্রেন্ডস নেম লিখতে হবে এখানে। তো আই স এ র্যাকলেস ড্রাইভিং টুডে, ইট মেড মি থিঙ্ক অ্যাবাউট রোড সেফলি। তারপরে ফ্রেন্ড বলবে ইয়েস মেনি পিপল ডোন্ট ফলো ট্রাফিক রুলস, উই মাস্ট অলওয়েজ ওয়াক অন দ্য ফুটপাথ টু স্টে সেফ। এরপরে মি, ট্রু অ্যান্ড হুইল ক্রসিং দ্য রোড, উই শুড ইউজ দ্য জেব্রা ক্রসিং। তারপর ফ্রেন্ড বলবে অলসো ভেহিকল শুড ওভারটেক ফ্রম দ্য রাইট সাইড টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট। তো মি, ইয়েস অ্যান্ড এভরি ওয়ান মাস্ট ওবে ট্রাফিক সিগন্যালস, মেনি অ্যাক্সিডেন্টস হ্যাপেন্স বিকজ পিপল ব্রেক রুলস। এরপরে ফ্রেন্ডস দিয়ে করবো exciting if we all followed roads safely, measure roads will be
মাস সাফার, তারপরে এখানে মি আবার হবে। ওকে, লাস্ট পয়েন্টে মি দিয়ে শুরু। তো এগ্রিড লেটস স্পিডস অ্যাওয়ারনেস অ্যাবাউট ইট। তো এইভাবে আমরা দুই বন্ধুর মধ্যে কথোপকথন লিখতে পারি দুই অ্যাক্সিডেন্ট সম্পর্কে। ওকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।